কোরবানির গরু যদি কিনতে চায় আসলে কি কি দেখে কেনা উচিত আপনার মতো করে বলেন। জি, এই যে মনে করেন আমার একটা গরু, এই যে দেখেন গরুটার গায়ে হাত দিলাম, আল্লাহ আব্দে উঠলো। জি, একটা গরু তার গায়ে টাচ করলে বা দেখলে যদি মন মরা না থাকে বা কোথাও ঘা পার ল্যাংড়া খোঁড়া না থাকে, দেখে সুন্দরভাবে আগে কোনো পক্সের দাগ না থাকে, দেখলেই সেই গরুটা কুরবানির উপযোগী। আর যদি কোনো ল্যাংড়া খোঁড়া বা কোনো ঘা থাকে তাহলে সেই গরুটা কুরবানির জন্য উপযোগী হবে না। একটা দাম যাচ্ছে 2,70,000, হয়তো কিছু কম আছে। কি রকম হইলে বেচবেন মোটামুটি টার্গেট আছে না একটা, যত হলে বেচবো? টার্গেটটা একটু শুনি। টার্গেট 2,30,000, দাম চাই 1,90,000। 1,90,000 চাওয়া দাম। আচ্ছা, বেচা কিনা 80-75 হলে বেচা যায়, মানে 1,70,000। এটা দাম চাই 2,10,000। 2,10,000। এটা আমি চাচ্ছি 250, মানে 2,50,000। 2,50,000 টাকা আপনার চাওয়া দাম। জি, মোটামুটি কি রকম হলে বেচবেন? মোটামুটি 2,30,000 টাকা হলে বিক্রি করে দেব। 2,30,000। এটা 3 লক্ষ টাকা। এটা চাওয়া দাম 3 লক্ষ টাকা, হয়তো 10,000 টাকা কম হলে ছেড়ে দেব। 10,000 টাকা কম হলে বিক্রি করবেন। তারপরে এটা কি রকম চাচ্ছেন? এটা 3.5 লাখ। এটা চাওয়া দাম 3.5 লাখ টাকা। কি রকম বেচা কিনি ভাই? হয়তো 10,000 কম হলে ছেড়ে দেব। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? কেডি এক্সপ্রেস চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগতম। বন্ধু অনির সাথে আমি ইমরান আজকে চলে আসছি ঢাকার শ্যামপুর বালির মাঠ অস্থায়ী গবাদি পশুর হাটে। আসছে কোরবানি ঈদ 2024, খুব সন্নিকটে, আর মাত্র 5 দিন বাকি আছে। এই হাটে কি পরিমাণ গরু আসছে, কি দর দাম হচ্ছে, এগুলো আমরা আপনাদেরকে দেখাবো, একটা ধারণা দেওয়ার চেষ্টা করবো। আরেকটা কথা, আমাদের ভিডিও অনেকেই দেখছেন, এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করে নাই দয়া করে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। এই কষ্ট শুধুমাত্র করতেছি আমরা আপনাদের জন্য। চলেন হাটের ভিতরে যাই, গরুর দর দাম জানি। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। কোথা থেকে আসছেন? আমরা মানিকগঞ্জ, দৌলতপুর থানা, চরকাটি ইউনিয়ন। আচ্ছা, গরু কতগুলো আনছেন? 17টা গরু নিয়েছি। মাশাআল্লাহ, বেশ বড় বড় গরু আনছেন। হ্যাঁ। আচ্ছা, গরুগুলা দেখি, দরদাম দা একটা ধারণা দেই সবাইকে। হ্যাঁ, গরু কোথা থেকে শুরু? চলেন ওইখান থেকে শুরু করি, আসেন। ওইখানে ছোট ছোট গরু আছে মাশাআল্লাহ, বাহ খুব সুন্দর। এগুলো তো আপনার না? খুব চমৎকার। এই সাইজের গরুগুলো আসলে চাহিদা বেশ। এটাতে শুরু করি ভাই। জি, বিসমিল্লাহির রহমানির রহিম। এটার দাম কত চান ভাই? 1,10,000। মোটামুটি বেচা কিনিয়া কি রকম হলে টার্গেট আছে? মোটামুটি ধরেন যে আমাদের টার্গেট হলো 1,10,000 চাচ্ছি, 5,000 টাকা কম হবে, মানে 1,05,000 হলে বেচবেন। আচ্ছা ঠিক আছে মাশাআল্লাহ। তারপরেরটা একটু দেখি। আচ্ছা, এটা একটু এদিকে সরাই দেন ভাই। আচ্ছা মাশাআল্লাহ, এটা মনে এটা একটু বড় না? হ্যাঁ, এটা বড়। আচ্ছা, এটার দাম চান কত? 1.5 লক্ষ টাকা। 1.5 লাখ চাওয়া দাম। দাম বেচা কিনি মোটামুটি কি রকম? 130। 1,30,000। জি। আচ্ছা মাশাআল্লাহ, ওইটা আর একটা সুন্দর গরু আছে, ওইটা একটু দেখি আমরা। চমৎকার। এটা কত চান? এটা চাইতেছি 180। 1,80,000। জি। আচ্ছা, বেচা কিনি কি টার্গেট আছে ভাই? 1,70,000। 1,70,000 হলে বিক্রি করবেন। হ্যাঁ। আচ্ছা, তারপরে আপনার ওই যে ওইদিকে যে বড়গুলা আছে, চলেন ওইখানে যাই। কালো একটা আছে ছোট, এটা একটু দেখি। মাশাআল্লাহ, ছোট না, এটাও বড়। আরে বড়। এইটা কি রকম চান? 1,90,000। 1,90,000 চাওয়া দাম। বেচা কিনি আপনার হলো 1,70,000-75,000 এরকম। একটু গরুটা এদিকে ধাক্কা দিয়ে দেখান, ক্যামেরা ভালোভাবে দেখা যায় যাতে। 1,70,000। 1,70,000। আচ্ছা ঠিক আছে। তারপরে এটা তো বেশ বড় মনে হইতেছে, এটা একটু উঠান ভাই। মাশাআল্লাহ, এটা তো মানে ক্রস। এটা দেশালিয়ারা, এটা কুরাস না, এটা হলো কালো রঙের দেখা যাইতেছে, হলো কুরাস। এটা বাটি ক্রস ভাই, মানে কুরাসের মতো। এটা বাটি ক্রস। আচ্ছা যাই হোক, এটা কত চান? এটা চাইতেছে 2.5 লক্ষ টাকা। 2,50,000। 2,50,000 চাওয়া দাম। কি রকম হলে বেচবেন? 2,30,000 হলে পরে। 2,30,000। মাশাআল্লাহ। আচ্ছা, তারপর এটা আরো বড়, এটারে চাপাই দেন ওইদিকে ভাই একটু। আচ্ছা, খুব সুন্দর চমৎকার। এটা কি রকম চাচ্ছেন ভাই? এটা চাইতেছি আমি 3,20,000 টাকা। 3,20,000 চাওয়া দাম। বেচা কিনি 3 লক্ষ হলে পরে আমরা খুব খুশি হব। খুব খুশি হবেন? 3 লাখ বেচতে পারলে না? আমি যদি 3 লক্ষ টাকা বিক্রি করতে পারি তাহলে আমি খুশি হব। আচ্ছা মাশাআল্লাহ, ঠিক আছে। আচ্ছা, তারপরে এই লালটা দেখি।
ভাই এইটা একটু এদিকে সরায় দেন, এটার একটু ওদিকে ধাক্কা দেন, মানুষ দেখো এত সুন্দর জিনিস। আচ্ছা কোন থেকে লোক সরে দাও। ঠিক আছে, এইটা কত যাচ্ছেন? আমি এটা চাইতেছি 7 লক্ষ টাকা 7 লাখ টাকা চাওয়া দাম। চাওয়া দাম। আচ্ছা 7 লাখ চাওয়া দাম, কিরকম হলে বেচবেন? মোটামুটি 5 লক্ষ টাকা হলে পরে বিক্রি করবো। 5 লাখ হলে বিক্রি করে দিবেন। ঠিক আছে, তারপরে এই বড়টার কাছে যাই, বড়টা দেখি। মাশাআল্লাহ চমৎকার, এটা তো অরিজিনাল দেশি ষাঁড়। এটা লেখা দেশাল। দেশাল। আচ্ছা এইটা কিরকম চান দাম ভাই? 7,50,000। 7,50,000। জি। এটা কিরকম হলে বেচবেন? এটা মোটামুটি 7 লক্ষ টাকা হলে পরে। 7 লক্ষ হলে বিক্রি করবেন। আর কোনগুলো আছে আপনার গরু? চলেন যাই সেটা যাই। এই পাশে আমার এই ভাইয়ের গরু। আচ্ছা এই ভাইয়ের না, আচ্ছা ভাইয়ের সাথে কথা বলি। চমৎকার, এইটা কিরকম দাম চাচ্ছেন? দাম চাচ্ছি 6,20,000। 6,20,000। বাবা রে, এটা কিরকম হলে বেচবেন ভাই? 5.5 লক্ষ হলে বিক্রি করে। 5.5 লাখ হলে বিক্রি করবেন না? আচ্ছা তারপরে এইটা দেখি। এই গরুকে খেয়ার মার দিস। এইটা কিরকম চান? এইটা বাবা মাশাআল্লাহ বেশ বড়। এটা চাচ্ছি 5,20,000। 5,20,000 চাওয়া দাম। জি। কত হলে বেচবেন ভাই মোটামুটি? 4,80,000 হলে বিক্রি করে। 4,80,000 না? তারপরে মাশাআল্লাহ, তারপরে একটু ছোট আছে এটা না? ছোট আছে। আচ্ছা এইটা কত চাইতেছেন দাম? এটা চাচ্ছি 1,80,000। 1,80,000। 80,000। এটা কিরকম হলে বেচবেন? 1,60,000 হলে বিক্রি করে। 1,50,000 হয় না ভাই? 50। এখন বাজার দর বেচা লাগবে, এখন যদি বাজার কম যায় তাহলে 50 বিক্রি করা হয়। আচ্ছা ঠিক আছে, আবার 2 লাখ হয়ে যেতে পারে। 2 লাখ হয়ে যেতে পারে। রাইট, ঠিক আছে। এইটা এই যে কালোটা, এটা তো ক্রস। হ্যাঁ ক্রস। এটা কত চান? এটা 1.5 লক্ষ টাকা। 1.5 লাখ টাকা চাওয়া দাম। চাওয়া দাম। বেচা কিনি? বেচা কিনি 1,30,000 35,000 হলে বিক্রি করে। 1,30,000 35। জি। আচ্ছা মাশাআল্লাহ, তারপরে এইটা? এটা চাওয়া দাম হচ্ছে 1,40,000। 1,40,000 চাওয়া দাম। জি। বেচা কিনি? বেচা কিনি গোটা বালাকে দূরে খাড়ায় 28-30 হলে বিক্রি করব। 1,28,30 হলে বিক্রি বেচা করব। কিনি হবে। ওই বড়টা তো মনে আপনার? আচ্ছা চলেন বড়টার কাছে যাই। আচ্ছা বাবু ভাইয়ের। আসসালামু আলাইকুম। সালাম ভাই, ভালো আছেন ভাই? আলহামদুলিল্লাহ। চমৎকার একটা গরু নিয়েছেন। আর চমৎকার একটা গরু, বিশাল খুব সৌন্দর্য গরুটা। কত দাম চাইতেছেন? দাম চাইতে 6 লক্ষ টাকা। দাম চান 6 লক্ষ টাকা। 6 লাখ। মাশাআল্লাহ, কত হলে বেচা কিনি আছে? 4 লক্ষ হলে বেচবো। গরুটা এর খুব সৌন্দর্য। এর কমের হয় না? ওই যদি দামে যদি ওয়া যায়, কাস্টমার কমে তখন দিতে, কাস্টমার যদি আসে তখন আসলে দেখে শুনে বুঝে কম বেশি যা হয়। কম বেশি হয় তখন দিয়ে দেবো। ঠিক আছে ভাইয়া, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমরা ওই ভাইয়ের সাথে কথা বলছি। ভাইয়ের আসলে বেশ কতগুলো গরু আছে মানিকগঞ্জের কাছে। ভাইয়ের সাথে ভাই আপনাদের গরু তো মাশাআল্লাহ খুব সুন্দর চমৎকার, যতগুলো গরুই দেখলাম। এখন ফোনে যোগাযোগ করে কেউ আসে বা আসতে যদি চায় সেক্ষেত্রে ফোন নাম্বারটা তো দিতে হবে। আপনার ফোন নাম্বারটা একটু বলে দেন। আমার ফোন নাম্বারটা হলো 01706280726। ঠিক আছে, আর ভাইয়ের পরিচয়? আমার পরিচয় মানে পরিচয় বলতে এখানে আসলে আসলে কিভাবে পাবে আপনাকে, বা আপনার বাড়িতে কিভাবে যোগাযোগ করবে? আমার এখানে হলো আমার ঠিকানাটা বলে দেন। আমার নাম হলো মোহাম্মদ সোহেল রানা। আমার বাড়ি হলো চরকাটারি, আর থানা হলো দৌলতপুর, জেলা মানিকগঞ্জ। মানিকগঞ্জ। ঠিক আছে বন্ধুরা, মানিকগঞ্জের সোহেল ভাই যে আছে তারা যে গরুগুলো ছিল আসলে এগুলা দরদাম ওজন সম্পর্কে আপনাদের একটা ধারণা দেওয়ার চেষ্টা করলাম। চলেন যাই আরো অন্যান্য গরু যা আছে এগুলা দেখি। ধন্যবাদ। ছোট ছোট কয়েকটা গরু আছে, এই গরুগুলো আসলে দরদাম কি আছে এটা একটু আমরা জানি। ভাইয়ের কাছে যাই। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই ভালো আছেন? জি ভাইয়া ভালো। ভাইয়ের নাম? রফিকুল ইসলাম। কোথা থেকে আসছেন? শরীয়তপুর। শরীয়তপুর থেকে আছে। 3টা গরু আছে বেশ ছোট ছোট আপনার কাছে, হ্যাঁ কিন্তু সুন্দর, ছোটর ভিতরে সুন্দর। সব তো দাঁত হইছে, হ্যাঁ হ্যাঁ কোরবানি উপযুক্ত। জি। মাশাআল্লাহ, আসেন একটু দেখি দাম জানি। এটা কত চাইতেছেন দাম? 90,000। 90,000। হ্যাঁ। একটু বুঝে শুনে চাইেন, মানুষের কিনতে হবে আপনার বেচতে হবে। হ্যাঁ, হ্যাঁ যাক, বেচা কিনি কত হলে করবেন? 80-85। 80-85,000। ওজন কত রইব ভাই? এটা ওজন 110 কেজি 100 কেজি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা তারপরে এটা একটু জানি, এই যে এইটা কত চাইছেন? 80,000। 80,000 চাওয়া। বেচা কিনি পরেরটা পরে।
এখন তো বলা যায় না কিরকম বেচবেন, এটা টার্গেট আছে না যে এত হলে বেচুন? বাজার দেখা আচ্ছা বাজার দেখার পরে। আচ্ছা তারপর এটা মনে হয় আর একটু ছোট, হ্যাঁ সুন্দর না, ও এটা আবার সুন্দর। আচ্ছা এই সুন্দরের দাম কত? এই সুন্দরের দাম হচ্ছে 82,000 82,000 চাওয়া দাম, চাওয়া দাম বেচে কিনি কত? 75। 75। ঠিক আছে ভাইয়া, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আচ্ছা আমরা এইখানে আরো বেশ বড় সড়ো কিছু গরু আছে, এগুলার আসলে দাম জানি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন? জি ভালো আছি। বড় ভাইয়ের নাম? মনিরুল ইসলাম। মিরাজুল? মনিরুল ইসলাম। মনিরুল ইসলাম। কোথা থেকে আসছেন? কুষ্টিয়া মেহেরপুর। কুষ্টিয়া মেহেরপুর। বেশ সুন্দর সুন্দর গরু আনছেন, কয়টা আছে? এই লাইনে আছে 9টা। 9টা আছে, তাই 9টা একটু দাম জানাই আমরা দর্শকদের, একটু ধারণা দেই। জানান। আচ্ছা এটাতে বিসমিল্লাহ করি। হ্যাঁ বিসমিল্লাহির রহমানির রহিম। এটা কত চান? এটা চাচ্ছি 2,70,000। এটা চাওয়া দাম 2,70,000। আচ্ছা কম আছে চাওয়া দাম। আচ্ছা বেচা কিনি কি রকম হলে করবেন? বেচা কিনা যাইব 2,20,30 হইলে বেচবো। 2,20,30 হইলে বেচবেন। জি। আচ্ছা তারপর তো যাইতেছেন? এটা দাম চাচ্ছি 2,70,000, হয়তো কিছু কম আছে। কি রকম হইলে বেচবেন মোটামুটি? টার্গেট আছে না একটা যে এত হলে বেচবো? টার্গেটটা একটু শুনি। টার্গেট 2,30,000। 2,30,000। আচ্ছা তারপরে এই যে এটা যেটা আছে, এটা দাম চাচ্ছি 2,60,000। চাওয়া দাম 2,60,000। এটা কি রকম হলে বেচবেন? এটা 25 হইলে বেচা যাবে। 2,25,000। আচ্ছা আচ্ছা ঠিক আছে। তারপরে এই যে এটা দেখি, বাহ বেশ সুন্দর। এটা কত চান? এটা দাম চাই এটা 60, 2,00,000। 2,60,000 চাওয়া দাম। জি। আচ্ছা কিরকম হইলে বেচবেন ভাইয়া এটা? এটা 35 হইলে বেচা যায়। আচ্ছা ঠিক আছে, মাশাআল্লাহ সুন্দর। তারপরে এটা? এটা দাম চাই 1,90,000। 1,90,000 চাওয়া দাম। চাওয়া দাম। আচ্ছা বেচা কিনি? বেচা কিনা 80, 75 হইলে বেচা যায়। মানে 1,70,000, 75 হলে বেচা যাবে। মাশাআল্লাহ ঠিক আছে। আচ্ছা তারপরে এটা? এটা দাম চাই 2,10,000। 2,10,000। এটা কিরকম হলে বেচবেন? এটা 1,90,000, 95 হইলে ছাড়া যায়। 1,90,000, 95 হইলে। আচ্ছা ওই সাদাটাও আপনার তো না? জি। আচ্ছা এটা কত চান সাদাটা? এটা দাম চাচ্ছি 2,30,000। 2,30,000। আচ্ছা এটা কিরকম হলে বেচবেন? এটা 2,10,15 হইলে বেচা যায়। 2,10,15 অথবা 2,00,000 হলে তো দেওয়া যায় মনে হয়। আচ্ছা এটা আপনার? আচ্ছা এটা একটু দেখি। আচ্ছা এই জায়গায় আরেকটা রয়ে গেছে, এটা বসা ছিল, এটা এখন উঠছে। এটা কত চান? এটা দাম চাই 2,30,000। 2,30,000। আচ্ছা এইটা কিরকম হলে বেচবেন ভাইয়া? এটা 2,10,000 কিংবা 15,000 হইলে এটা বেচা ওজন কিরকম হবে? যায়। এটা ওজন 6.5 মণ 7 মণ হবে। আরে 6 মণ 7 মণ। আচ্ছা ঠিক আছে। তারপর তো লাস্ট মানে এইটা, এই লাইনের এই কালোটা। আচ্ছা ঠিক আছে। এই কালোটা কত চান? কালোটা দাম চাই হচ্ছে 2,40,000। 2,40,000। আচ্ছা এটা মোটামুটি কিরকম হলে বেচবেন? এটা কোন কাস্টমার আসলে হয়তো কিছু কমায় নিয়ে যাবে। কাস্টমার আসলে কিছু কম হবে। আচ্ছা ঠিক আছে। হাটে ঢুকলে মেইন রোডেই তো আপনার পাশে আছে। কাউন্টারে। আচ্ছা পাওয়া যাবে। ঠিক আছে বন্ধুরা, এই হাটে যে গরুগুলো ছিল, শ্যামপুর বালুর মাঠ যে আসলে বলে যে হাট, এই হাটের যে কোরবানি উপযুক্ত যে গরুগুলো এখন পর্যন্ত চলে আসছে, সেই গরুগুলোর দর দাম, একটা ওজন সম্পর্কে আপনাদের একটা ধারণা দেওয়ার চেষ্টা করলাম। গরু হাম্বা হাম্বা করে ঈদের খুশি বারে, গরু হাম্বা হাম্বা করে ঈদের খুশি বারে। ধন্যবাদ। ঠিক আছে বন্ধুরা, আমরা আসলে হাটে হাটে ঘুরছি সাথে মাঠে, যেখানে গরু পাচ্ছি সেখান থেকে আপনাদের দেখানোর চেষ্টা করছি গরুর দর দাম ওজন সম্পর্কে ধারণা। তবে সবার কাছে সবাই আমাদেরকে একটা জিনিস জিজ্ঞেস করে বা জানতে চায়, একটা সুস্থ গরু কোরবানির জন্য আসলে কি কি দেখে কেনা উচিত। এই পর্যায়ক্রমে আমাদের এক খুব অভিজ্ঞ এক বড় ভাই পাইছি, যার আসলে এই গবাদি পশুর জগতে বেশ অভিজ্ঞতা আছে এবং খুব সিনিয়র একজন মানুষ। তার কাছ থেকে শুনবো আসলে একটা সুস্থ সবল গরু কি দেখে কিনতে হয়। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, আপনারা ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ। ভাইয়ের নাম? আমার নাম মোকাদ্দেস ফকির, ফরিদপুর সদরপুর।
মাশাআল্লাহ, গরুর লাইনে তো অনেক দিন আছেন মনে হয়। হ্যাঁ, আমার আসলে অনেক দিন না, আমার ব্রিক ফিল্ডের ব্যবসা, আমি শখের বশতে গরু এবং ওই পাশে কিছু ছাগল আছে, আচ্ছা। এ লালন পালন করে এবার আনছি। কিছু গরু বাড়ি থেকেও ঢাকার পার্টির কাছে বিক্রি করছি, বাকিগুলো এখানে নিয়ে আসছি। আচ্ছা, তাহলে তো আপনি আমাদের মোটামুটি বলতে পারবেন একটা সুস্থ গরু কি কি দেখে আসলে কিনা যাবে। জি অবশ্যই। আচ্ছা, আসেন আমরা শুরু করি জি। প্রথম থেকে। হ্যাঁ, কোরবানির গরু যদি কিনতে চায় আসলে কি কি দেখে কেনা উচিত আপনার মতো করে বলেন। জি, এই যে মনে করেন আমার একটা গরু, এই যে দেখেন গরুটার গায়ে হাত দিলাম, আল্লাহ আব্দে উঠলো। জি। একটা গরু তার গায়ে টাচ করলে বা দেখলে যদি মন মরা না থাকে বা কোথাও ঘা পার ল্যাংড়া খোড়া না থাকে, দেখে সুন্দরভাবে আগে কোনো পক্সের দাগ না থাকে, দেখলেই সেই গরুটা কুরবানির উপযোগী। আর যদি কোনো ল্যাংড়া খোড়া বা কোনো ঘা থাকে তাহলে সেই গরুটা কুরবানির জন্য উপযোগী হবে না। একটা সুস্থ সবল গরু হয়তো জার্নিং করে থেকে গ্রামের থেকে ঢাকা শহরে আসে, একদিন একটু খায় না, তারপরে গরুটার খাওয়া দাওয়া দেখলেও বোঝা যায় যে গরুটা সুস্থ সবল আছে, সেই গরুটাই কুরবানির উপযোগী। আচ্ছা, তারপরে যে সুই দেয়া থাকে, অনেক সময় ফিট খাওয়া থাকে, এটা বোঝার কোনো উপায় আছে ভাই? আসলে সুই দেওয়া ফিট খাওয়া গরুর উপায় আছে, কারণ হইল সেটা গ্রামের থেকে যখন আনে সেই গরুটা অবশ্যই লালাবে এবং সেই গরুটা অবশ্যই তার লালাবে বলতে ওর মুখ থেকে লালা পড়বে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। এবং সেই গরুটা অবশ্যই এখানে এসে খাবে না, সেই গরুটা অবশ্যই স্বাস্থ্য খারাপ হয়ে যাবে। এবং এই সুই বা অন্য কিছু দিয়ে যারা এই গরু লালন পালন করে কুরবানির গরু প্রস্তুত করে, আসলে এটা সম্পূর্ণ ঠিক না। তার কারণ হইল মানুষ বছরের পরে সারা বছর পরে একবার কুরবানি আসে, সেটা কুরবানিটা সে সুস্থ সবলভাবেই দেওয়া উচিত। আমরা যারা খামারি আছি তাদের চিন্তা করা উচিত যে একটা লোক বছরে একটা কুরবানি দিবে, যে গরুটা আমার কাছ থেকে কিনে নেবে সেটারে বাজে কিছু খাওয়াইয়া সেটারে স্বাস্থ্য মোটা তাজা করাইয়া কুরবানি না দেওয়াটাই ভালো। তার কারণ এই মাংসটা তো তার ফ্যামিলি বা আত্মীয় স্বজন সবাই খাবে। আচ্ছা, এটা তো ধরেন যে আসলে এই ওষুধ খাওয়াচ্ছে সুই দিতে, তার জন্য তো একটা রিস্ক, যদি গরুটা বিক্রি না হলো। অবশ্যই সেটা তার জন্য রিস্ক, কারণ আনার পথে যে গরমের মধ্যে কালকে আমি গরু আনছি, যদি ওই ধরনের কিছু থাকতো তাহলে অবশ্যই হার্ট অ্যাটাক করে গরু মারা যেতে পারে, অবশ্যই যাচ্ছে এরকম, অবশ্যই রিস্ক আছে। বন্ধুরা, সুস্থ সবল গরু কোরবানির জন্য কি দেখে কিনবেন, কিভাবে কিনবেন, আমরা এক অভিজ্ঞ খামারির সাথে কথা বললাম এবং জানলাম, আপনাদের জানানোর চেষ্টা করলাম। আপনারা অবশ্যই এই জিনিসগুলো ফলো করবেন, ফলো করে গবাদি পশু কিনবেন কোরবানির জন্য, ইনশাল্লাহ ভালো হবে। আর আরেকটা কথা বলছি, সেটা হচ্ছে গরু সরাসরি দেখে বুঝে শুনে তারপর কিনবেন। ঠিক আছে ভাই, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ আপনাদেরকেও। যার সাথে এতক্ষণ কথা বললাম, খুব অভিজ্ঞ এক বড় ভাইয়ের সাথে, তার বেশ কিছু গরু আছে এবার কোরবানিতে বিক্রির জন্য উনি নিয়ে আসছে। এই গরুগুলো আসলে দরদাম আমরা জানি। ভাই, এটা কিরকম দামে চাচ্ছেন? এটা আমি চাচ্ছি 250, মানে 2,50,000। 2,50,000 টাকা আপনার চাওয়া দাম। জি। মোটামুটি কিরকম হলে বেচবেন? মোটামুটি 2,30,000 টাকা হলে বিক্রি করে দেব। 2,30,000। জি। আচ্ছা, তারপরে এই যে এইটা এদিকে চাপানো যায়? এটা সেম প্রাইস। আচ্ছা, এটাও সেম প্রাইস। সেম প্রাইস। আচ্ছা, ঠিক আছে। তাহলে এইটা একটু দেখি, এটা মানে একটু বড় ওগুলা আছে নাকি? এটা বড়, এটা 3 লক্ষ টাকা। এটা চাওয়া দাম 3 লাখ। 3 লক্ষ টাকা, হয়তো 10,000 টাকা কম হলে ছেড়ে দেব। 10,000 টাকা কম হলে বিক্রি করবেন। তারপরে বেশ বড় অস্টাল। এটা জি। আচ্ছা, ফিজিয়ান অস্টাল। জি। আচ্ছা, মাশাআল্লাহ। এটা কি রকম চাচ্ছেন? এটা চাচ্ছি চাওয়া দাম 4 লক্ষ, হয়তো 20,000 টাকা কম হলে ছেড়ে দেব। মানে 3,80,000 হলে বিক্রি করবেন। জি জি জি। আচ্ছা, মাশাআল্লাহ। তারপরে এই একটা শাহিওয়াল, যেটা খুব লম্পঝম্প করে বেশ। জি। মাশাআল্লাহ, এটা তো শাহিওয়াল ভাই না? জি, শাহিওয়াল। এটা কি রকম চাচ্ছেন? এটা 3.5 লাখ। এটা চাওয়া দাম 3.5 লাখ টাকা। কি রকম বেচা কিনি ভাই? হয়তো 10,000 কম হলে ছেড়ে দেব। 10,000 কম হলে ছেড়ে দিব। জি। ঠিক আছে ভাই, অনেক অনেক ধন্যবাদ। আপনার কাছ থেকে আপনার মূল্যবান সময় নিলাম, অনেক ভালো কিছু জানলাম এবং আপনার গরুগুলোর দাম জানলাম। ভাইয়ের ফোন নাম্বারটা একটু বলে দেন, মানুষ যদি যোগাযোগ করতে চায়। 01733 01733 9794 9794 97। ভাইয়ের কাছ থেকে আমরা শুনলাম, আসলে গরুর দামগুলো আমরা আসলে শুনে নিলাম, জানলাম। আপনারা আসেন, সরাসরি দেখেন, দেখে শুনে বুঝে কোরবানির গরু কিনেন। ধন্যবাদ সবাইকে। বন্ধুরা, এই কষ্ট শুধুমাত্র আমরা করতেছি আপনাদের জন্য। যদি আমাদের এই ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্টসে আমাদের জানাবেন, শেয়ার করবেন। আর অনেকেই আমাদের ভিডিও দেখেন, আলহামদুলিল্লাহ, যারা দেখেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই, দয়া করে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমাদের সাথেই থাকবেন। তাহলে নতুন নতুন অনেক ভিডিও আমরা দিতে পারবো আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের ভিডিও করতে অনেক উৎসাহ যোগায়। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।